যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লির সম্পর্ক। এমন অবস্থার মধ্যে ভারত বারবার এদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগ তুলছে। এই টানাটানির মধ্যে নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। এবার বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের একটি হাসপাতাল। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জে.এন. রায় হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার এই ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার জে.এন. রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জে.এন. রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। জে.এন. রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত জানান, তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছেন যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত তারা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবেন না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে তিনি এই কথা জানান। মোহাম্মদ সামিউল ইসলাম জয়, 21 টিভি, ঢাকা।